বিএনপির জোট সঙ্গীদের ভাগ্য কালকে নির্ধারিত হবে কতটা আসন ছাড় দেবে বিএনপি। মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম আজকে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন, বলেছেন যে কালকেই আসন ভাগাভাগির বিষয়টি ফয়সালা হবে। এটা বিএনপির জন্য খুব গুরুত্বপূর্ণ। বিএনপি যে জাতীয় সরকার করতে চায় তার একটা নমুনা তাকে দেখাতে হবে আসন ছাড় দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু এটাও সত্য যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র আকার ধারণ করছে, তাতে কিন্তু খুব বেশি উদার যদি হয় বিএনপি তাহলে ধরা খাবে। কারণ মনে রাখতে হবে যে জোট সঙ্গী যেই প্রার্থীগুলো, তাদের অনেক নেতা আছে পরিচিত, দল হিসেবে তারা আছে, কিন্তু সেই দলের নেতাদের পরিচিতি নেই। আবার অনেকের পরিচিতি আছে কিন্তু এলাকায় কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ফলে শুধুমাত্র বিএনপির উপর ভরসা করে অন্য নতুন একটা প্রতীক নিয়ে সেখানে জামাতের প্রার্থী থাকবে, তাকে পরাজিত করে মানে বিজয় নিয়ে আসাটা খুব কঠিন। আর বিজয় না আনলে কি হবে, সেটা সরকার গঠন বা ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা ঝুঁকি তৈরি হবে। তারপরও আমি মনে করি যে অন্তত কয়েকজন নেতার ব্যাপারে, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, এদের ব্যাপারে, সাইফুল হক, এদের ব্যাপারে ভাবতে হবে বিএনপিকে। অন্তত এই নেতাদেরকে যদি ছাড় দেয় তাহলে মনে করা হবে যে বিএনপি আসলে খুবই এই ব্যাপারে একটা রক্ষণশীল অবস্থানে আছে, যে তারা কাউকে ছাড় দেয় না। এই অবস্থানটা পরিবর্তন করতে হবে। আর কতগুলি আসন দিলে সেটা বিজয় নিশ্চিত হবে আমি জানি না। যেমন আসম আব্দুর রব, তার আসন, সেখানে নিজাম ভাইয়ের মতন খুব পরিচিত একজন বিএনপির ত্যাগী নেতা আছে, সেটাকে তানিয়া রবকে দিয়ে কুলানো যাবে কিনা আমি জানি না। ইতিমধ্যে সাদ্দাত হোসেন সেলিম ভালো কাজ করেছেন যে লক্ষ্মীপুর এক আসনে দলে বলে বিএনপিতে যোগ দিয়ে আর ধানের শীষ নিয়ে লড়বেন, এটা সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আরো অন্য দলগুলো আছে, তাদের কোথায় দেবে আসন, কার আসনে দেবে, কাকে বঞ্চিত করবে। ফলে যাই হোক না কেন একটা সংকট তো আছে। এমনও যে আভ্যন্তরীণ ভাবেই তো বিএনপির অন্তত 30, 40, 50টা আসন পরিবর্তন করা দরকার, যেটা মানে ধারণা করা হচ্ছে যে এই আসনগুলি হয়তো ফিরে পাবে না। তারপর দেখেন নারায়ণগঞ্জ 5, ওই যে মাসুদ নামে একজন ব্যবসায়ী, সে নিজে থেকে বলল নির্বাচন করবে না। অদ্ভুত ব্যাপার। তো এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে শুধু টাকা পয়সা থাকলে হবে না, তার সাংগঠনিক ভিত্তি আছে কিনা, তার দলকে রিপ্রেজেন্ট করতে পারে কিনা। এরকম ব্যক্তি যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে খুবই সংকটের মধ্যে পড়বে। যাই হোক, মোটামুটি মেজর হাফিজউদ্দিন বীর বিক্রমের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে জোট সঙ্গীদের ভাগ্য বা আসন ভাগাভাগির বিষয়টা আগামীকালকে ফয়সালা হবে। 29টা রাজনৈতিক দল চায়, আসন চায়। এর মধ্যে কয়েকটা হয়তো ইসলামী ধারার রাজনৈতিক দলও আছে, সেটাও বিএনপি রিপ্রেজেন্ট করতে চায়, যে যাতে পুরো ইসলামী দলগুলোর জোট না হয়ে যায় জামাত ইসলাম। সেটা হয়তো মাথার মধ্যে আছে। দেখা যাক কালকে কি হয়।